গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। উঠেছে আজকে অনেক সকালবেলা, উঠে সমস্ত কাজবাজ সেরে চা করে দোকানে চা ফ্লাক্সে রেখে ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো ফুটে গেছে। আর কেটে নিয়েছি একটু সবজি। এ দেখো, এই সবজিগুলো না সেই অনেক দিন হয়েছে, মানে ফ্রিজের মধ্যে ছিল, শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে না, যে বানিয়ে নিই। আর এই যে ডাটাগুলো মানে শুকিয়ে যাচ্ছিল, তা ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না হবে আর উচ্ছে ভাজা হবে। দেখি আর কি করি। মাছ তো এখনও পাইনি, যদি মাছ পাই তাহলে নেব, আর না হলে কিছু বানিয়ে দিতে হবে মেয়েকে। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ভাতটা উগুর করে নিলাম, নিয়ে এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু উচ্ছেটা ভাজবো। আমার একটু উচ্ছে ভাজে পেঁয়াজ দিলে না ভালো লাগে খেতে, সেই কারণে ডালটাও সাইডে একটু বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এখানে উচ্ছেটা ভেজে উচ্ছেটা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এখন রোদে পড়ে গেছে তো আজকে দিয়ে, মেয়ের কাজের একটু চাপটাও বেড়ে গেল, সেই কারণে একটু সকাল সকাল করে দিচ্ছি। তো বন্ধুরা, মেয়েকে টিফিন দিয়ে গুছিয়ে দিলাম। ডাল আর গন্ধরাজ লেবু আর হচ্ছে উচ্ছে ভেজেছিলাম। উচ্ছে ভাজাও নেবে না, কেন তিতো দুপুরবেলাও খাবে না, ওই জন্য ডাল, ডিমের অমলেট আর গন্ধরাজ লেবু দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আর এই যে 8 ট্যাংরা মাছ নিয়ে নিচে রাখো, ঠিক আছে। এটাকে এখন কেটে কুটে, কেন দুটো মাছ আছে, একটা এখন করব কষা কষা করে, আর একটা রেখে দিই, যদি রাত্রে করে করবো, নাহলে আগামীকাল সকালবেলা করবো, ঠিক আছে। তো চলো মাছটা কেটে নিই। তো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না করেই উঠলাম। এটার মধ্যে এই যে ভাত আছে, দুই মেয়ে খেলো, টিফিন নিয়ে গেল বড় মেয়ে। আর এখানে আছে উচ্ছে ভাজা, ছোটো মেয়ে একটু খেয়েছে, আর এই মাছটা আমার মুনুর। আর এই যে সজনের ডাটা দিয়ে ডাল রান্না করেছি, আর 8 ট্যাংরা মাছ ঝাল। আর বেশিটা রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, হয় যদি রাত্রে করি, আর না হলে আগামীকাল করব, যা হোক যখন হোক করবো। আর এখন এই যে 3 পিস মাছ আর 1 পিস মাথা, এটা রান্না করেছি, আর একটা মাছ মিনির জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। চলো বড় কাজটা সেরে ফেলার দেখলাম, এবার যে কাজকর্মগুলো আছে করি সেগুলো। রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে গুছিয়ে রেখে গ্যাসটা মুছলাম, মুছে ঝিকটা বাইরে বের করে রেখে দেখো কতগুলো কেচে নিয়েছি। কাঁচাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা, কেচে নিয়ে একদম চিপে চলে এসেছি এখানে পাঁচিলে মেলতে। আর এখন দেখো গরমকাল তো, এখন সেরকম কেউ আসে না, পুরো পাঁচিল ফাঁকা পড়ে রয়েছে। আর শীতকাল হলে পাঁচিল পুরো ভর্তি হয়ে থাকতো। যাই হোক, আমার জন্য পাঁচিল ফাঁকা আছে। আর দেখো ক্যামেরাটা কোথায় রেখেছি, কেউ নেউতে ধরার, ওই জন্য ওইভাবে রেখে ভিডিওটা করছি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর কতগুলো বাসন আছে সেগুলো ধুতে হবে, সেগুলো কলগুলোয় বের করে রেখে এসেছি। আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর গিয়ে বাসনগুলো ধোবো। জামা কাপড় মেলে রেখে বাসন ধুয়ে নিয়েছি, অনেক বাসন ছিল গো। সেই বাসনগুলো সমস্ত ধুয়ে উবুর করে রেখে ঝুড়ির মধ্যে, যেহেতু আমি ফোন ওখানে মানে অন করিনি, অফ ক্যামেরায় করেছি, কেননা অনেকগুলো বাসন ছিল তো ধুতেও টাইম লাগতো, তো সেই কারণে তাড়াহুড়ো করে ধুয়েছি। ধুয়ে ঝুড়ির মধ্যে উপুর করে রেখে এখানে চলে এসেছি দেখো ঘর মুছতে। আর ঘর বারান্দা দুটোই মুছবো, কেননা একই ঘরের মধ্যে খাওয়া হাঁটা চলা পড়ে, তো সেই কারণে রোজেটা তো রোজ মুছিনি। যেদিনকে খুব শরীরটা হয়তো খারাপ লাগে, ভালো লাগছে না, সেদিন হয়তো মুছি না, কিন্তু রোজই মুছে নিই। একটু ফিনাইল নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো ঘর বারান্দা সিঁড়ি সমস্ত মুছে নেব, ঠিক আছে। তো চলো, আসলে না একটু ঠান্ডা লেগে গেছে জানো তো, ওই হালকা হালকা মাঝে মাঝে পাখা চালানো হচ্ছে, পাখার তলায় বসি, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, গলাটা ধরে যাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক বন্ধুরা, চলো ঘর বাড়ি এখন পরিষ্কার করে মুছে নিই। আর বাসনটা ধুয়ে রেখেছি, তোমাদের দেখাবো, হ্যাঁ। তো মুছে তারপর একদম কলগোড়া ঝাড় দিয়ে স্নান করে নেব, নিয়ে পুজো দেবো।
এই দেখো সব বাসনগুলো এই যে উবুর করে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। চপের বাসন কোসন অনেক বাসন বেরোয় জানো না, যেহেতু আগে কম বেরোতো এখন চপ ভাজি না তো সেই বন্ধুরা সন্ধ্যেবেলা। সমস্ত কাজ করে নিলাম, নিয়ে মাথাটা ঘষলাম। সেদিনকে ওই নগর কীর্তনে বেরিয়েছিল, তখন সেই মাথার মধ্যে আবির দিয়েছিল, তা জল দিয়ে ধুয়েছিলাম, শ্যাম্পু করা হয়নি, ঠান্ডা লেগে যাবে বলে ওই জন্য শ্যাম্পু করিনি, জল দিয়ে পুরো মাথা ধুয়ে নিয়েছিলাম। তো সেই থেকে না মাথাটা ভার হয়ে রয়েছে, আর মাথার মধ্যে বড্ড চুল কাচ্ছে, তার মধ্যে রাস্তার পাশে দোকান, গাড়ি টাড়ি যায়, সব ধুলো মাথার মধ্যে, সেই কারণে মাথাটা ধুলাম। এইবার দেবো ঠাকুর পুজো। আর বাড়িতে এখনও কেউ আসেনি, মেয়েও আসেনি, তোমাদের দাদাভাইও আসেনি। আর এখন আমি দেবো পুজো, ঠাকুর বাসন ধোয়া ধোয়া হয়ে গেছে, পুজো দিয়ে আবার যাবো দোকানে, দোকানটা খুলবো, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর খাওয়াটা শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম দোকানে। কেন জানো তো, খাওয়া আগে তো খেয়ে একটু বসতে পারতাম, এখন তাও পারি না। খাওয়া দাওয়া করে ডাল পেশাই করতে হয় মিক্সিতে, আমার তো নেই, ওই পাশের বাড়ির বান্ধবীটা নিয়ে আসে, ও করে দেয় আমাকে, একটা তোমাদের দাদাভাই কিনে দেবে বলেছে। তো আপাতত ও একটু করে দিয়ে যায়, যেহেতু ছোলার ডাল তো অনেকটা টাইম লাগে, তো মিক্সিতেও করে দিয়ে যায়। আর আমি চপ পেঁয়াজির জন্য পেঁয়াজ কুচাতে হয়, বেসন মাখতে হয়, স্যান্ডউইচের জন্য আলু সেদ্ধ করতে হয়, মাখতে হয়, অনেক ঝামেলা করতে হয়। তো সেই কারণে মানে খাওয়া দাওয়াটা এখন শেয়ার করতে পারিনি আজকে। তো দেখো চলে এসেছি, দোকান খুলে নিয়েছি, দোকানে এসে কাস্টমার, এখানে ডালের বড়া ভাজছি, তো চা দিলাম। বন্ধুরা এখন বাজে 9:30, আর এসছি দোকান বন্ধ করে 9টার সময়। আর দোকানের মধ্যে এত গরম আজকে, মানে গরমে মনে হচ্ছে কি ঘাম বেরিয়ে আসছে। তো এসে ব্যাগটা গুছিয়ে টুছিয়ে রাখলাম, দোকানে ঝাপটা বন্ধ করে ভেতরটা একটু পরিষ্কার করলাম। তারপর এসে মাথাটার মধ্যে না জট হয়ে গেছিলো, সকাল দুপুরবেলায় আমি শ্যাম্পু করে মাথা আঁচড়ানো হয়নি, এত মানে চুলের অবস্থা খারাপ ছিল। এখন বসে বসে মাথায় তেল দিয়ে জট ছাড়িয়ে নিলাম। আর ভাবলাম রান্না করতে হবে, কিন্তু রান্না করতে হবে না, ভাত তরকারি আছে গো। আর মেয়ে নিমন্ত্রণ আছে, মেয়ে বড় মেয়ে সেখান থেকে খেয়ে আসবে, আর যা ভাত তরকারি আছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও কতটা ভাত তরকারি রয়েছে। তো বন্ধুরা এই যে দেখো, এটার মধ্যে উচ্ছে ভাজা আছে, আর এটা আমার মিনির মাছ, ঠিক আছে। আর এটা ভাত আছে, হয়ে যাবে যা ভাত আছে। এখানে আছে দেখো মাছের ঝোল, এখানে আছে দেখো ডাল। আর কিছু লাগে বলো? তো এই দিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, মেয়েকে তোমাদের দাদাভাইকে, আর আমি একটু বাটিতে নিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, দেখো আলোটা এমন জায়গায় পড়েছে আমার মুখ দেখা যাচ্ছে না। দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন ভাত খাবো মেয়ে আর আমি, দুজনে এক থালায় মেখে খেয়ে নেবো। আর আলাদা আলাদা থালাই করবো না, আমি মাখবো, মেখে ওর মুখে দেব, ঠিক আছে। এই যে মাছ আছে এক পিস, মুখটা আলোর জন্য দেখা যাচ্ছে না, তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। মুখটা ঠিক মতন আলোর জন্য দেখাই যাচ্ছে না, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি।